কি আছে অ্যাপস্টিন ফাইলসে? কে এই জেফ্রে অ্যাপস্টিন? কার কার নাম নেই এই অ্যাপস্টিন ফাইলসে? ইসরায়েলি গোয়েন্দা জেফ্রে অ্যাপস্টিন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এক পাশবিক পার্টি আয়োজন করত। ছোট ছোট শিশুদের নির্যাতনই সেই আয়োজনের লক্ষ্য ছিল। এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী, সব রকমের মানুষজন থাকত। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ছেলে মেয়ে, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, স্টিফেন হকিং, বব শাপিরো, জোহরান মামদানির মা সহ আরো অনেকেই ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও পাওয়া গেছে এই ফাইলে। নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টিন কিভাবে পুরো বিশ্বজুড়ে সব রথী মহারথীদের এক ছাদের নিচে করেছেন? কে এই অ্যাপস্টিন? জেফ্রে অ্যাপস্টিন ছিল ব্রুকলিনের এক সাধারণ পরিবারের ছেলে। জন্ম 1953 সালে। সে কলেজই শেষ করতে পারেনি, কিন্তু নিউ ইয়র্কের এলিট ডেল্টন স্কুলে শিক্ষকতার চাকরি জোগাড় করে ফেলে। ভুয়া ডিগ্রি আর আত্মবিশ্বাসী মিথ্যার উপর ভর করে সেখান থেকেই তার জীবনে ঢুকে যায় সেই সব বাবা মা যারা ওয়াল স্ট্রিট আর আমেরিকান ক্ষমতার কেন্দ্র থেকে আসা, আর সেই যোগাযোগই তাকে নিয়ে যায় বিনা ডিগ্রিতে সরাসরি ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টিয়ার্নসে। বেয়ার স্টিয়ার্নসে সে খুব দ্রুত উপরে উঠে যায়, এমনকি লিমিটেড পার্টনার পর্যন্ত হয়ে যায় ওই ব্যাংকের। কিন্তু কিছু রেগুলেটরি ঝামেলা আর সন্দেহজনক ট্রেডিং এর কারণে 1981 সালে তাকে বেরিয়ে যেতে হয় সেখান থেকে। এরপর সে তৈরি করে নিজের কোম্পানি জেফ্রে অ্যাপস্টিন অ্যান্ড কো, আর সব জায়গায় বলে বেড়ায় সে নাকি শুধু বিলিয়নিয়ারদের টাকা ম্যানেজ করে। বাস্তবে তার আসল টাকা আসতো খুব অল্প কিছু ক্লায়েন্টের কাছ থেকে। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক লেস ওয়েক্সনার, আর আরেকজন হচ্ছেন ইনভেস্টর লিওন ব্ল্যাক, যারা সব মিলিয়ে তাকে শত শত মিলিয়ন ডলার ফি দিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। অ্যাপস্টিনের এই পুরো টাকা ম্যানেজ করার ব্যাপারটা আসলে ফাইন্যান্সের জিনিয়াস না, বরং এক ধরনের হানি ট্র্যাপ সিস্টেম, যেখানে টাকা, প্রভাব, সুন্দরী নারী আর ক্যামেরা একসাথে মিলেমিশে হয়ে যায় একটা ভয়ঙ্কর জাল। তার নিউ ইয়র্ক পেন্ট হাউস, পাম বিচের ভিলা, ক্যারিবিয়ান দ্বীপ লিটল সেন্ট জেমস, সব জায়গাতেই ছিল হাই প্রোফাইল পার্টি, যেখানে থাকতো রাজপরিবারের সদস্য, প্রেসিডেন্ট, বিলিয়নিয়ার, বিজ্ঞানী, সেলিব্রিটি সবাই। বাইরে থেকে মনে হতো এসব শুধু এলিট সোশ্যাল সার্কেল, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক সপ্তাহ। অসংখ্য রুম, লুকানো ক্যামেরা আর এমন পরিস্থিতি যেখানে ক্ষমতাধর মানুষদের দুর্বলতা রেকর্ড হয়ে যেত। তদন্ত আর সাক্ষ্যগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে এই ভিডিও আর ছবি ছিল তার লেভারেজ মেশিন, যা দিয়ে সে নিশ্চিত করত কেউ যেন তার বিরুদ্ধে দাঁড়াতে না সাহস পায়। অ্যাপস্টেইন শুধু বিলাসী জীবনই চালাননি, নিয়ন্ত্রণ করেছেন মানুষকে। সে নিজের এমন একটা ইমেজ বানায় যে সে একজন পুরোদস্তুর, দাতব্য, বুদ্ধিমান, বৈজ্ঞানিক চিন্তাধারার মানুষ। হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে মিলিয়ন ডলার দান, বিখ্যাত বিজ্ঞানীদের সঙ্গে আড্ডা, ফিজিক্স, কসমোলজি, এমনকি মানব জিন নিয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট, এসব তাকে এমন এক সম্মানজনক মুখোশ দেয় যা তার অপরাধকে অনেকের চোখে দীর্ঘদিন ঢেকে রেখেছিল। সবচেয়ে বড় হার হিম করা অংশটা হলো সিস্টেমেটিক ফেলিওর। কিভাবে এত বছর ধরে এত অভিযোগের পরও সে বেঁচে গেল? 2005 সালে পাম বিচ পুলিশ তদন্ত শুরু করেছিল। ডজন ডজন মেয়ের জবানবন্দি সংগ্রহ করা হয়, আর প্রাথমিকভাবে 60টা পর্যন্ত ফেডারেল চার্জের খসড়া প্রস্তুত হয় বলে পরে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত 2008 সালে সে পেয়ে যায় কুখ্যাত সুইট হার্ট ডিল, যেখানে ফেডারেল মামলার বদলে শুধু স্টেট লেভেলে 2টা প্রস্টিটিউশন সংক্রান্ত চার্জে দোষ স্বীকার করে। এর ফলে 13 মাসের মতো জেল খাটে, তাতেও দিনে বেশিরভাগ সময়